নমস্কার বন্ধুরা, আমি পীযূষকান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকে স্টুডিওতে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমার গ্যাংটক ভ্রমণের শেষ পর্ব এখন আপনাদের সামনে তুলে ধরছি। লেক সোমগো, যার প্রচলিত নাম সাঙ্গু হ্রদ, ভারতের সিকিম রাজ্যে অবস্থিত। এটি একটি হিমবাহ হ্রদ। গ্যাংটক থেকে 40 কিলোমিটার দূরের অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে 12,313 ফুট উচ্চতায় অবস্থিত। সোমগো লেক ছেড়ে আমরা এখন যাচ্ছি নাথুলা পাসের দিকে। এখানে सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। बाबा मंदिर, ये बाबा हरभजन सिंह मंदिर। बाबा हरभजन सिंह ছিলেন একজন ভারতীয় সৈন্য। ভারতীয় সৈন্যরা তাকে নাথুলার বীর হিসেবে সম্মানিত করেন। তার সম্মানে ভারতীয় সেনারা একটি মন্দির নির্মাণ করেন। তাকে সন্ত হিসাবে মানা হয় এবং বিশ্ববাসীরা ওনাকে বাবা হিসাবে মানেন। নাথুলা এবং সিকিম রাজ্য ও তিব্বত স্বয়ংশাসিত অঞ্চলে মধ্যবর্তী চীন ভারত সীমান্ত এবং তার আশেপাশের দায়িত্ব থাকা প্রধান ভারতীয় সেনাবাহিনী বিশ্বাস করতে পেরেছিলেন যে তার আত্মা প্রতিবেশী উচ্চতা অঞ্চলে অপ্রাপ্তবয়স্ক প্রতিটি সৈনিককে সুরক্ষা দেয়। বেশিরভাগ সাধুদের মতোই বাবাকে যারা শ্রদ্ধা করেন এবং তার উপাসনা করেন তাদের প্রতি কৃপা দৃষ্টি আছে বলে মনে করা হয়। মৃত্যুর পরেও তিনি দেশকে রক্ষা করেছেন বলে জানা গেছে। এরকম একটি গল্প প্রচলিত আছে এখানে। তারই শ্রদ্ধার্থে এইখানে এই মন্দির বানানো হয়েছে। তার আশপাশেই একটি শিব মন্দির, শিবের একটা বড় মূর্তি দেখতে পাচ্ছেন। ওখানে বরফ জমে গেছে ঝর্ণায়। শিবের একটি বড় মূর্তিও আছে এখানে। এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি এবার এখান থেকে আমরা নাথুলার দিকে যাচ্ছি, নাথুলা পাসে। দেখি ওখানে যে কি দেখা যায়। উপরে তোলা যাবে না। আমরা এখন চলে এসেছি নাথুলা পাসে। নাথুলা পাস হলো চীনের, তিব্বতের ও ভারত সিকিম রাজ্যের একটি বর্ডার। এটা গিরিপথ, এটি একটি গিরিপথ। এই গিরিপথের উচ্চতা হচ্ছে 4,310 মিটার, অর্থাৎ 14,140 ফুট ও সমুদ্রপৃষ্ঠ থেকে এর অবস্থান। এত টুরিস্টের ভিড় হয়ে গেছে। JW এডগার 1873 সালে গিরিপথটির বিষয়ে জরিপ করেছিলেন তিনি। এই গিরিপথটি দিয়ে এক সময় তিব্বত চীনের সাথে বাণিজ্যিক যোগাযোগ ছিল। '62 সালে চীন ও ভারত যুদ্ধের সময় এই পাসটি বন্ধ হয়ে যায়। পরে 2007 সালে আবার পুনরায় খোলা হয়। এখানে উপরে ফটোগ্রাফি করা নিষেধ। আমি একটু উপরে যে লুকিয়ে কিছু ছবি তুলেছি। এই যে কিছু এইগুলো সব লুকিয়ে তোলা, এই জন্যে ফটোগ্রাফিটা ভালো হয়নি। তবুও আমি তুলেছি। গলায় ক্যামেরা ঝুলিয়ে শাটার চেপে রেখেছিলাম।
এরকম শেড দেওয়া আছে, শেডের ভেতর দিয়ে লাইন দিয়ে উঠতে হয়, কারণ অনেক সময় বৃষ্টি বৃষ্টি পড়ে, ওই জন্য শেড করা আছে। এই উচ্চতায় অনেকে উঠতে উঠতে দেখলাম অনেকের ইয়াং ছেলেদের শ্বাসকষ্ট হচ্ছে, তারা বুক ধরে বসে আছে। আমি তো 64 বছরের একজন বৃদ্ধ, সে তো উঠলাম, কোনো অসুবিধা হয়নি। যাই হোক, অনেকে উঠতে পেরেছে, বয়স্ক লোকরা অনেকেই আছেন দেখছেন। ওই যে দূরে ওইটা চীন, ওই চীনের লাল পতাকা, ওটা চীন, কিন্তু চীনের একটা সৈনিকও দেখা যায়, কারণ ওখানে কোনো চীনের পর্যটক নেই, পর্যটক সব ইন্ডিয়া, আমাদের এখানেই, যার জন্য ওদের কাউকে দেখা গেল না। এগুলো আমার লুকিয়ে তোলা। ঠান্ডা আছে এখানে খুব, প্রায় মাইনাস হয়নি, 2-3 ডিগ্রি। যাই হোক, এখন দেখে আমরা ফিরছি। ওই উপর থেকে সাঙ্গু লেকটা দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর। জানুয়ারির 15-16 তারিখের পর থেকে এটা পুরো বরফে ঢেকে যাবে। আমাদের দুর্ভাগ্য, আমরা বরফ পাইনি। লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি। বানাচ্ছে ম্যাডাম, এটা খুব ভালো রেস্টুরেন্ট। আপনারা যদি আসেন ঘুরতে এখানে খাবেন। কত নাম্বার ঘর এটা? শপ নাম্বার 31। 30 নাম্বার শপে আসবেন। শপ নাম্বার 31। 31 খুব সুন্দর। ভাই ये क्या है? वेज? वेज, प्योर वेज। कैबेज डाला है, इससे गाजर, ओनियन, प्याज, हरा मिर्चा, ये सब। ना ना, ग्रीन चिली नहीं डालते। ঠান্ডা কেমন? আমরা চারিদিকে কুয়াশা। হ্যাঁ, অরুণাচল এরকমই। আমরা এখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, বাইরে যে মেঘ দেখা যাচ্ছে কুয়াশার মতো পড়ে আছে। আই লাভ সাঙ্গু লেখা, ওই যে এই যে রাস্তা পাশে বরফ পড়ে আছে। এখানে বরফ দেখে ছেলেমেয়েরা সবাই গাড়ি দাঁড় করাতে বললো। এই যে আমার মেয়ে উঠছে, কারণ যে উঠছে বরফ দেখে। হ্যাঁ, বরফ অল্প পড়েছে। এই তো আর একটু উপরে ওঠ, ওঠ মিমি ওঠ। তনুজা মেয়ে দুজনে বরফ দেখে হয়ে গেছে। হ্যাঁ, এই যে বরফ নিয়ে ছোড়াছুড়ি করছে, খেলছে, বেশি উপরে যেতে পারছে না, জুতো স্লিপ করছে। হ্যাঁ, টুরিস্টরা তাও যাওয়ার চেষ্টা করছে। এই যে हाँ एदिके दे এই যে আমি দাঁড়িয়ে আছি, বরফ আমার পেছনে।
ये चमलिंग का पार्टी का ही मिनिस्टर था। 15 साल कंटिन्यू मिनिस्टर किया है। अच्छा। फिर उन्होंने अभी नया पार्टी खड़ा कर दिया है। ओ नया पार्टी खड़ा कर दिया। क्रिसमस डे क्रिसमस ट्री বানিয়েছে এখানে বিশাল। বাহ খুব সুন্দর। এটা এমজি মার্কেট। এটা হচ্ছে সিকিমের সবচেয়ে বড় মার্কেট। এই যে এখানে জাতীয় ফ্ল্যাগ উঠছে। আর কাল 25 ডিসেম্বর তার জন্য যে এত বড় ক্রিসমাস ট্রি বানিয়েছে এখানে। সবাই এখানে এসে সেলফি নিচ্ছে। এই যে মহাত্মা গান্ধী মার্কেট। এই যে সেই জন্য মহাত্মা গান্ধী এখানে রয়েছে। এই যে জাতির জনক। একদম পুরো মনে হচ্ছে ফরেন কান্ট্রিতে এসেছি। হ্যাঁ, এটা ইউরোপের কোনো কান্ট্রির মতোই মনে হচ্ছে, এত সুন্দর সাজানো। চারিদিকে একদম পুরো ইউরোপ কান্ট্রি। আমি তো সম্প্রতি ঘুরে এসেছি ইউরোপ কান্ট্রি, সেইখানকার জায়গার মতোই মনে হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কিছু রাস্তায় পড়ে নেই। বাহ, দারুণ সুন্দর। অপূর্ব জায়গা। একেবারে পুরো ফরেন কান্ট্রি। এমজি মার্কেটের পথ দিয়ে হাঁটছি। এটা এত ভালো লাগছে, মনে হচ্ছে কোনো ইউরোপ কান্ট্রির কোনো শহর দিয়ে হেঁটে বেড়াচ্ছি। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। গান্ধীজির অনেক মূর্তি এখানে লাগানো আছে। দুপাশে পোশাক সাজিয়ে বসে আছে সব। ড্রাগন। ইন্ডিয়াতেও বিদেশ আছে। এখন গোবোর্ড আবার ঠিক চলছে। আমার মনে হয় নেটের কোনো প্রবলেম আছে, তো সফটওয়্যারে চলে না, নেটের সাথে কানেকশন না হলে ডিস্টার্ব হয়। এখানেও শিলা পুজো হচ্ছে, দেখো এখানেও শিব রেখেছে, পাথর রেখেছে।
ভিডিওটি দেখে কেমন লাগলো? যদি ভালো লাগে এটি লাইক দেবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পান। আমি আমার মতো করে ঘুরি এবং আমার মতো করে এইসব দৃশ্যগুলি ক্যামেরায় বন্দি করি এবং আমি নিজেই এটা এডিট করি, নিজেই সব কিছু করি। এটা কারো কাছে শেখা না আমার। আমি তাই আমার মতো করে তুলি, আমার মতো করে এডিট করি এবং আমার মতো করে দেখাই। আমার চোখে যা দেখি সেটাই আপনাদের দেখাই। আমি ইউটিউবের মানে পেশাদারি ইউটিউবার নই, যার জন্যে আমার অনেক ভুল ত্রুটি হয়তো আছে, কিন্তু তবু আমি এগুলো আপলোড করি, কারণ এগুলো ভবিষ্যতে বয়স হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে যাতে এই স্মৃতিগুলো আবার ইউটিউবের থ্রু দিয়ে দেখতে পাই, সেই জন্যেই রাখা। আমি তো ভারতবর্ষে আমার প্রায় সমস্ত জায়গা প্রায় দেখাই হয়ে গেছে। এখন বিদেশেও অনেক জায়গায় গেছি, 10টা ইউরোপ কান্ট্রি ঘুরে এসেছি, অস্ট্রেলিয়া ঘুরে এসেছি, এরপরে আবারও যাব। ভ্রমণ আমার নেশা, তার নেশার জন্যেই আমার এই সমস্ত করা। এগুলো যাতে প্রিজার্ভ করে রাখা যায় ইউটিউবে, সেই জন্যেই আমি এগুলো করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম। পরবর্তীতে আবার দেখা হবে কিছুদিন পরে। নমস্কার, সকলে ভালো থাকুন, ধন্যবাদ। জমজমাট কলকাতার মতো বাজার। I love Gangtok.